সুদ আসল 2001 সালে একটি মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলা পারিবারিক এবং সামাজিক নাট্যধর্মী চলচ্চিত্র। পরিচালক নারায়ণ ঘোষ পরিচালিত এই ছবিটি পারিবারিক সম্পর্ক, লোভ, বিশ্বাসঘাতকতা এবং আত্মসম্মানের সংঘাতের আবেগঘনভাবে তুলে ধরা হয়েছে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছে ইমন সাহা। প্রধান চরিত্রে অভিনয় করেছে প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, রঞ্জিত মল্লিক, সৌমিক চট্টোপাধ্যায় এবং দীপঙ্কর দেব। ছবির কাহিনী মূলত একটি মধ্যবিত্ত পরিবারের জীবন সংগ্রামকে কেন্দ্র করে আবির্ভূত হয়েছে। পরিবারের সময় অর্থনৈতিক সংকট আর আত্মীয়-স্বজনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন গল্পটি গভীরভাবে আবেগময় রূপ দেয়। পরবর্তীতে কর্তা দীর্ঘদিন ধরে সততা এবং ন্যায়ের পথে চললেও চারপাশে মানুষের লোভ এবং স্বার্থপরতার কারণে ধীরে ধীরে নানান সমস্যার সম্মুখীন হয়। অর্থ ও সম্পত্তিকে কেন্দ্র করে পরিবারের ভেতরে শুরু হয় ভুল বোঝাবুঝি, অবিশ্বাস এবং মান অভিমানের সংঘর্ষ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্রে একজন সৎ এবং আত্মসম্মান বোধ সম্পন্ন যুবক যে নিজের পরিবারকে রক্ষা করতে সব ধরনের বাধার বিরুদ্ধে লড়াই করে। অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত চরিত্রে গল্পে ভালোবাসার ত্যাগ এবং মানসিক শক্তির প্রতীক হয়ে ওঠে। রঞ্জিত মল্লিক এবং সৌমিক চট্টোপাধ্যায় তাদের অভিজ্ঞতা অভিনয়ের মাধ্যমে পারিবারিক আবেগ এবং নৈতিকতার দিকগুলো অন্তত বাস্তবভাবে ফুটিয়ে তুলেছে। চলচ্চিত্রের অন্যতম আকর্ষণ হলো এর আবেগঘন সংলাপ, যা পারিবারিক মূল্যবোধ উপস্থাপন। গল্পে দেখানো হয়েছে যে মানুষ জীবনে অর্থ গুরুত্বপূর্ণ হলেও আত্মসম্মান, ভালোবাসা, সম্পর্কের মূল্য তার চেয়ে বেশি। লোভ এবং প্রতারণা সাময়িকভাবে মানুষকে সফলতা দিলেও শেষ পর্যন্ত সত্য এবং ন্যায়ের জয় হয়। ইমন সাহার সুরে ছবির গানগুলো দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে, বিশেষ করে পারিবারিক আবেগ এবং নাটকীয় মুহূর্তগুলো গল্পের অনুভূতিকে আরও গভীরভাবে করে তোলে।